নজর রাখবো এবার হলদিয়ার দিকে, কারণ হলদিয়ায় জমা জলে দুর্ভোগের এক শেষ। 4 বছর ধরে পুরো ভোট সেখানে হয়নি, নিকাশির একেবারে বেহাল অবস্থা। আর স্থানীয় বাসিন্দারা তারা রীতিমতো বিরক্ত, কারণ ঘরবন্দি এই জলে বহু মানুষ। এখনো পর্যন্ত একাধিক জায়গায় হাঁটু সমান জল, দেখছেন সেই ছবি। জল যন্ত্রণায় ঘরবন্দি বহু বাসিন্দা, নিকাশি ব্যবস্থা বেহাল বলে অভিযোগ এলাকাবাসী। এটা বলতে এইচপিএল তার লাগোয়া তার জায়গা প্রাচীর করে রেখেছে, ক্যানেল কোনো রকম সংস্কার করেনি। ক্যানেলে পুরো ভরাট হয়ে আছে, ক্যালভার্ট, বিভিন্ন রকম কংক্রিট মেটেরিয়াল নতুন কোম্পানি করতে গিয়ে ওগুলো পড়ে আছে। এখনও পর্যন্ত এক হাঁটু করে বাড়িতে, বেশিরভাগ বাড়িতে নেই, কিছুজন ক্যাম্পে রয়েছে, কিছুজন বাইরে চলে গেছেন, বাড়িঘর কিছু ভেঙে গেছেন। কোম্পানি বিশেষ করে পেট্রোকেমিক্যালস সে একটা তার প্রজেক্ট বানাবার জন্য পাঁচিল দিয়ে দিয়েছে, সেটার জন্য আমাদের মেন যে খাল দিয়ে জল বের হয় সেই খালটাই অবরুদ্ধ হয়ে পড়ে আছে। সেই কারণে জল তো আজ দীর্ঘ 10 দিন ধরে আমরা জলবন্দি। হলদিয়া পুরসভার জলমগ্ন এলাকা থেকে ধীরে ধীরে জল নামছে, কিন্তু এখনো বেশ কয়েকটি ওয়ার্ড রীতিমতো জলমগ্ন। শুধু পুরো এলাকা নয়, একই সঙ্গে সুতাটা কিংবা চৈতন্যপুরের রামপুর এলাকা এবং ব্রজলাল চক সহ বিস্তীর্ণ অঞ্চল যে পঞ্চায়েত এলাকা, সেসব এলাকাতে কিন্তু এখনো জলমগ্ন অবস্থায় রয়েছে বেশ কিছু এলাকা। প্লাবিত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ চলছে, কিন্তু এলাকার মানুষ চাইছেন দ্রুত পদক্ষেপ নিতে। নিকাশি যে বেহাল অবস্থা তার হাল ফিরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার কিন্তু দাবি করছেন এলাকার মানুষজন। সব মিলিয়ে হলদিয়ার পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হলেও এখনো কিন্তু নতুন করে যেসব এলাকা প্লাবিত হয়েছিল সেই সব এলাকায় পরিস্থিতি এখনো বেশ ভয়ঙ্কর রয়েছে। সেই সব এলাকায় প্রশাসন পৌঁছে পদক্ষেপ গ্রহণ করুন চাইছেন হলদিয়ার মানুষজন। ক্যামেরায় রাজেশ সাজমলের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।